আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর অনুগ্রহে সবাই ভালো আছেন। আমরা দোয়া করি এই সকালে মহান আল্লাহ আমাদেরকে যেভাবে অনুগ্রহ করে এই সুন্দর সকাল উপহার দিয়েছেন, আমাদের সারা জীবন আল্লাহ সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে ইসলামের আলোকে পর্যালোচনা করা হয়ে থাকে, যেন আমাদের জীবনে নূর আসে, আমাদের জীবন যেন আলোকিত হয়। আর তাই এই অনুষ্ঠানের নাম আলোকিত প্রতিদিন। আলোকিত প্রতিদিনে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, খতিব, বাইতুল্লাহ জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো শাবান মাস ও মাহে রমাদানের প্রস্তুতি। শাবান হলো রমজানের আগের মাস এবং রজব মাসের পরের মাস। রজব ও রমজানের মধ্যবর্তী এই মাসটি মুসলমানদের কাছে অনেক অবহেলিত, অথচ এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই মাসেও রয়েছে বিশেষ ইবাদত। বিশেষভাবে মাহে রমাদানের প্রস্তুতি এই মাস থেকেই নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই শাবান মাসকে ভিন্নভাবে তিনি উদযাপন করতেন এবং কিছু ইবাদত বা গাইডলাইন, নির্দেশনা তিনি দিয়েছেন, সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। বিশেষভাবে মাহে রমাদান আমাদের সামনে আসছে, কিভাবে আমরা মাহে রমাদানের প্রস্তুতি নিব, এই সার্বিক বিষয়ে আজ আমাদের সঙ্গে আমাদের সম্মানিত অতিথি বিস্তারিতভাবে আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মুহূর্তের এই বরকতময় অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আলোকপাত করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের নির্ধারিত বিষয়ে কোরআনুল কারীম এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে, শাবান মাস এবং মাহে রমাদানের প্রস্তুতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বর্তমান সময়ে যে বিষয়টি আলোচনা করার জন্য সময়েরও একটি দাবি। আমরা এখন যেই মাসে অবস্থান করছি এটা হচ্ছে রজব মাস। হয়তো 1-2 দিন পরে এই মাসটি শেষ হয়ে এই মহান শাবান মাসটা শুরু হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নেই, বরং আরও আগে থেকেই, রজব মাস থেকেই তিনি মাহে রমাদানের একটা প্রস্তুতি, আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি তিনি শুরু করতেন, নিজেও করতেন এবং সাহাবা একরামকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য নবীজি বলতেন। হাদিসে পাকে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি বেশি বেশি নিজে করেছেন এবং আমাদেরকে করতেও বলেছেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, সেই পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। অথচ অন্য কোনো মাসে নবীজি এইভাবে হায়াতের জন্য দোয়া করতেন না। যেই রজব মাসের চাঁদ আকাশে উদিত হতো তখনই নবীজি এই দোয়া নিজে পড়তেন এবং সাহাবীদেরকে বেশি বেশি পড়ার জন্য বলতেন, যেটা আমরাও পড়ে থাকি। তো এই দোয়ার দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি আর দোয়াটা নিয়ে যদি একটু ভাবি, তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার পরে দোয়া পড়লেন, আবার শাবান মাসেও দোয়া পড়লেন। যখন শাবান মাসে এই দোয়াটা পড়া হয় তখন রজব মাসটা পিছনে অতিবাহিত হয়ে যায়। তো এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আমাদের যেই হায়াতের ভিতরে যেই ফায়দাটা হবে, বরকত হবে, সেটা হলো পরিপূর্ণ 1 বছরের হায়াত বেড়ে যাবে। যখন আমি শাবান মাসে এই দোয়াটা পড়বো যে আল্লাহ রজব মাসে আমাকে বরকত দেন, রমজান পর্যন্ত বাড়ায় দেন, তাহলে পরবর্তী রজব আস্তে আস্তে বছর পূর্ণ হয়ে যাবে। তো এই জন্য নবীজি বলতেন
যে এবাদতের জন্য যেহেতু রমজান একেবারেই কাছাকাছি চলে এসেছে, রমজানের বাতাস, রমজানের ঘ্রাণ যেহেতু আমরা পাচ্ছি, একেবারে ঘরের দুয়ারে নাকের ডগায় যেহেতু চলে এসেছে, তা আল্লাহ যেহেতু আমাদেরকে এই 11টি মাস 10 মাস আমাদেরকে হায়াত দিয়েছেন, তো মেহেরবানি করে আল্লাহ যেন আমাকে এই মাহে রমাদান ইবাদতের যে মৌসুম, সোয়াব অর্জনের যেই মুখ্যম সময়, এই সময় পর্যন্ত যেন আল্লাহ হায়াত বাড়ায় দেন, এই জন্য নবীজি বেশি বেশি দোয়া পড়তেন। হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে হাদিসে পাকে আমরা দেখতে পাই আল্লাহ নবীর একজন সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রমজান মাসের পরে কোন রোজাটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? নবীজি বললেন যে রমাদান মাসের সিয়াম সাধনার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে যেই সিয়ামটা রমাদানের সম্মানার্থে রাখা হয়, অর্থাৎ শাবান মাসের রোজা। নবীজিকে জিজ্ঞেস করা হলো যে কোন দান খয়রাত, কোন মাসের দান খয়রাত তো সবচেয়ে বেশি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে যে দান খয়রাত করা হয় ওই দান খয়রাতরা হচ্ছে সবচেয়ে দামি। হাদিসে পাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় যে মাস ছিল, কানা হাব্বু শুহুরি ইলাল্লাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় যে মাসটা ছিল, যেই মাসে নবীজি আইয়াসুমাহু শাবান, যে রোজা রাখতেন, ওটা হলো শাবান মাস। যে রসুলের কাছে সবচেয়ে প্রিয়, সব মাসগুলোই প্রিয় ছিল, তবে সবচেয়ে বেশি প্রিয় ছিল হচ্ছে এই শাবান মাস। শাবান মাসে নবীজি মূলত কি করতেন ওটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে এই পরিমাণ কোনো মাসে রোজা রাখতে, যে ইস্তাকমালা সিয়ামা শাহরিন, যে কোনো মাসে যে নবীজি কোনো মাসকে একেবারে পরিপূর্ণভাবে তিনি সিয়াম সাধনা পালন করেছেন, এরকম কোনো মাস দেখতে পাইনি। তবে দেখেছি শুধু শাবান মাসটাকে নবীজি এই পরিমাণ সিয়াম পালন করতেন যে মনে হইতো যে নবীজি আর মনে হয় রোজা ভাঙবেন না, মনে হয় আর সিয়াম ভাঙবেন না, পুরা মাস ব্যাপী মনে হয় সিয়াম সাধনা পালন করবেন। তো নবীজি এই হারে সিয়াম সাধনা পালন করতেন। নবীজির জীবনের একটা অভ্যাস ছিল, একটা সুন্নত ছিল, এরকম নবীজি প্রতি মাসেই বেজরের দিনে আইয়ামে বিদায়ের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো রাখতেন এবং প্রতি মাসেই নবীজি সিয়ামগুলো পালন করতেন। অথচ আমরা জানি যে নবীজির আগের এবং পরের, পূর্ব পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা অগ্রিম মাফের ঘোষণা দিয়েছেন এবং নবীজির যে শান এবং যেই মান এবং আল্লাহ তাআলা নবীকে যেই পরিমাণ ভালোবাসার মহব্বত করতেন, যে সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাই যে এমন একজন মহামানব তিনি যদি মাহে রমাদানের প্রস্তুতির জন্য এবং এই পরিমাণ ইবাদত বন্দিগিতে নিজে মশগুল থাকেন, ব্যস্ত থাকেন, তাহলে সেই তুলনায় সেই ক্ষেত্রে আমরা তার উম্মত হয়ে, আল্লাহ পাকের বান্দা হয়ে আমাদের আসলে কি পরিমাণ মাহে রমাদানের প্রস্তুতি এবং ইবাদত বন্দিগির প্রতি আমাদের মগ্ন হওয়া দরকার ছিল। অথচ সেই তুলনায় আমাদের নিজেদের জান্নাতের ব্যাপারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, নিজেদের ইবাদত বন্দেগী কবুল হলো কি হলো না সেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আফসোস করতেন? তিনি আফসোস করতেন যে হায় আফসোস আবু বকরের জন্য, আমি যদি একটা ঘাস হইতাম, একটা গাছ হইতাম, আমি যদি মাটি হইতাম, তাহলে গাছ হলে পশু পক্ষে আমাকে চাবায় খেয়ে ফেলতো, আল্লাহর আদালতে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হতো না। অথচ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের 8ও দরজা পাগল যে আপনি আমার দরজা দিয়ে আসেন, যে সেই আবু বকর সিদ্দিক যার জন্য জান্নাতের অগ্রিম টিকিট আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। আমাদের অবস্থা হলো, আমাদের তো রমাদানের প্রস্তুতি আমরা কি নিব? দৈনন্দিন জীবনে আমাদের যতটুকু ইবাদত বন্দেগী আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, হক হালালের উপরে থাকা দরকার, হারাম থেকে বাঁচা দরকার, আরও কত ছোট বড় কত ধরনের ইবাদত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অথচ এগুলোর ব্যাপারে আমাদের কোনো মনোযোগই নেই। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু শাবান মাসের ইবাদত যদি আমরা দেখি, আমরা তো হয়রান হয়ে যাই যে পয়গম্বর কিভাবে নামাজ পড়েছেন। হাদিসে পাকের ভিতরে আমরা দেখেছি লম্বা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার মধ্যে এসে নবীজি নফল নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা সেজদা নবীজি করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সেজদায় গিয়েছেন, জনন্তু আন্নাহু পাদমাতা, যে আমায় তো ধারণাই করে ফেলেছি যে হয়তো নবীজি নামাজের হালতে সেজদার হালতেই মনে ইন্তেকাল করেছেন।
তো এটা ভেবে আমি নবীজির পায়ের সেই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে একটা চিমটি কাটলাম, নবীজি পা নাড়া দিলেন, আমি ভাবলাম যে না, নবীজি এখনও সেজদারত অবস্থায় জীবিতই আছেন। তো নবীজি এত লম্বা লম্বা সেজদা করতেন, হাদিসের নবীজি রাত্রি যেভাবে যাপন করতেন ওই হাদিসগুলো যদি আমরা দেখি, নবীজি মসজিদে এশারের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে বিদায় দিয়ে আসার পরে আবার লম্বা সময় তিনি বাড়ির ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তিনি নফল নামাজ আদায় করতেন। এই পরিমাণ নামাজে নবীজি ব্যস্ত থাকতেন। তা আমরা যদি মাহে রমাদান এবং শাবান মাস, মাহে রমাদানের প্রস্তুতি যদি আমরা একটু আগে থেকে নিই, তাহলে আমাদের জন্য যে সুবিধাটা হবে, যে 12 মাসের ভিতরে পরিপূর্ণ একটি মাস যেহেতু আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহার বর্জন করতে হবে, এই যে একটা প্রশিক্ষণ তাকে অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে নিতে বলেছেন। তো এটার ব্যাপারে যদি আমরা একটু আগে থেকে প্রস্তুতি নিই, আর আগে থেকে আমরা প্রস্তুতি নিবই না কেন, যে 12টা মাসের মধ্যে এই মাসটা তো সবচেয়ে বেশি দামি এবং মহামূল্যবান একটি মাস, এবং প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে এত দামি যে হাদিসে পাকের ভিতরে তো আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই মাস পাওয়ার পর একটা নফল এবাদত করে, তা আল্লাহ তাআলা ওই নফল এবাদতটাকে তার আমলনামায় ফরজের সমমান সওয়াব দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এই মাসটা পাওয়ার পরে একটা ফরজ এবাদত করে, তাহলে একটা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি একটা নেকির কাজ করে, তার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার নেকি বাড়ায় দিবেন। তাহলে মাহে রমাদানের মানে পুরো সময়টার কি পরিমাণ দাম, আর আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারি, নেকি যাতে বেশি কামাই করতে পারি, আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। তাহলে এত দামি একটা সময় আমাদের সামনে, এত দামি একটা ইবাদতের একটা সময় আমাদের সামনে, তো ওই সময়টাকে আমি কিভাবে কাটাবো, এটা তো আমাদের আরও 6 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, যেটা সাহাবা একরামের জীবন থেকে আমরা দেখতে পাই। সাহাবা একরাম মাহে রমাদানের জন্য আল্লাহর কাছে 6 মাস আগ থেকে কান্না করতেন। মাহে রমাদান বিদায় নেওয়ার পরে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল করার জন্য আল্লাহর কাছে কান্না করতেন। তো সেই তুলনায় আমাদের প্রস্তুতিটা আসলে কি পরিমাণ, আমরা আসলে কি করছি, মাহে রমাদানের সেই আগ্রহ, সেই উদ্দীপনা, সেই ভালোবাসা, প্রেরণা, সেটাকে আমাদের ভিতরে আসলে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কতটুকু রাখছি বা কতটুকু ওই দিকে আমরা অগ্রসর হচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাপক হারে পুরা মাস তিনি সিয়াম সাধনা পালন করতেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। আমরা তো নামাজে দাঁড়িয়ে সবচেয়ে ছোট সূরা কোনটা, কোরআনুল কারিমের ভিতরে সবচেয়ে ছোট আয়াত কোন জায়গায়, একেবারে সর্বনিম্ন কতটুকু তাসবিহ না পড়লেই না, আমরা এইভাবে নামাজগুলো আদায় করি। আমাদের 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট সময় লাগে, আর নবীজি নামাজে দাঁড়াতেন, লম্বা লম্বা সূরা পড়তেই থাকতেন, কিয়ামে দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়ে আছেন, রুকুতে গেছেন তো গেছেন, সেজদায় গেছেন তো গেছেন, এইভাবে তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা যদি মাহে রমাদানকে ওইভাবে স্বাগত জানাতে চাই এবং মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করে আমরা যদি আমাদের জীবনকে সেইভাবে সুন্দর করতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রজব মাসে এবং শাবান মাসে আল্লাহর কাছে দোয়া করে নিজেকে মাহে রমাদানের জন্য কবুল করাইতে হবে। পাশাপাশি এখন থেকে আমাদের ইবাদত বন্দেগী যাতে আমরা একটু বেশি করতে পারি, ওটার অভ্যাস করতে হবে। কারণ মাহে রমাদানের ইবাদত আর অন্য মাসের ইবাদতের ভিতরে পার্থক্য আছে। মাহে রমাদানে কিছু কিছু ইবাদতের পরিমাণ বেশি, মাহে রমাদানে কিছু কিছু ইবাদতের সিস্টেম বা পদ্ধতি আলাদা, যেটা অন্য কোনো মাসে নেই। বিশেষ করে সিয়াম সাধনা যেটা, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লং টাইম আমাদেরকে আহার বর্জন করতে হবে, খানাপিনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমি যদি আগে থেকে একটু প্রস্তুতি নিই, অথবা আমি শারীরিকভাবে যদি আনফিট থাকি, আমি যদি ওইটাকে ফিট করার জন্য যে হঠাৎ করে আমি রোজাটা সিয়ামটা পালন করতে পারবো কিনা, আমি আগে থেকে একটা প্রশিক্ষণ নিয়ে নিই, একটু অনুশীলন করি। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু আগে ভাগে এটার প্রস্তুতি নিই, তাহলে এটা আমাদের জন্য অনেকটা সহায়ক হবে। তো হাদিসে পাকে এই বিষয়গুলো ব্যাপকভাবে আছে। সবগুলো হাদিসকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা দেখতে পাই যে 4 ধরনের প্রস্তুতি এই শাবান মাসে মাহে রমাদানকে স্বাগত জানানোর জন্য নবীজি আমাদেরকে নিতে বলেছেন। তন্মধ্যে 1 নম্বর হলো মনে প্রাণে অধীর আগ্রহে মাহে রমাদানের জন্য অপেক্ষা করা, দিনকাল গলতে থাকা। হাদিসে পাকে নবীজি তো এটা বলেই দিয়েছেন যে তোমরা শাবান মাসের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখো এবং রমজানের প্রস্তুতি নিতে থাকো, যে আজকে কত তারিখ, এরপরে কত তারিখ। নবীজি বলেছেন এটা কোনোভাবেই ভোলা যাবে না, এবং নবীজিও এটা খুব ভালোভাবে হিসাব রাখতেন। একেবারে মাহে রমজানের প্রথম দিন আর শাবান মাসের শেষ দিন,
ওই দিনটার ব্যাপারও নবীজি হাদিসের ভিতর বলেছেন যে তোমরা এমনভাবে হিসাবটা রাখো যে ওই দিন যদি আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন কোনো ভাব না থাকে, কোনো অন্ধকার না থাকে এবং স্পষ্টভাবে বোঝা যায় যে আকাশে চাঁদ উঠে গেছে, পরের দিন থেকে তোমরা সিয়াম সাধনা পালন করবে, আর এই দিন আর নফল রোজা রাখা যাবে না। আর যদি আকাশটা মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে ওই দিনটাকেও তোমরা শাবান মাসের সাথে যুক্ত করবে। এই সংক্রান্ত অনেক হাদিস নবীজি বলেছেন। তো এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে নবীজি কিভাবে মাহে রমাদানের দিনকাল গণতে থাকতেন আর কতটা আগ্রহ নিয়ে নবীজি এই দিনগুলো গণতেন। তা আমাদের কেউ যদি আমরা মাহে রমাদানকে স্বাগত জানাতে চাই, তাহলে আমাদের দিলের ভিতরে সেই একটা আগ্রহ, মাহে রমাদানের যে একটা ভালোবাসা, ওইটা নিয়ে আমাদেরকে দিনকাল এখন থেকেই গণনা শুরু করতে হবে যে আজকে কয় তারিখ, এরপরে কয় তারিখ, এরপরে কয় তারিখ, এভাবে দিনগুলো গুনে গুনে আমাদেরকে অগ্রসর হতে হবে। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে চাঁদের যে হিসাবটা, এই হিসাবটার ব্যাপারে নবীজি আমাদেরকে তাকিদ দিয়েছেন। প্রথমটা হলো আমাদের একটা ভিতরে আগ্রহ থাকতে হবে, দ্বিতীয়টা হিসাবটা আমাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। তৃতীয়ত শাবান মাসের যেই সিয়ামগুলো, নফল সিয়াম, এটা ফরজ কোনো না, যে সেই ক্ষেত্রে আমরা বলবো কারো যদি শারীরিক অবস্থান ভালো থাকে, কেউ যদি মাজুর না হয় এবং তার যদি কোনো ধরনের বড় ধরনের কোনো প্রবলেম না থাকে, তাহলে সেই ব্যক্তি তো এই নফল রোজাগুলো অবশ্যই রাখতে পারে। কেউ যদি অসুস্থ হয় বা বার্ধক্যজনিতে সে অবস্থান করে আক্রান্ত থাকে এবং শারীরিক কোনো ধরনের অসুস্থতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য নফল রোজা না রাখতে পারলেও কিন্তু এই সিয়ামের প্রতি নবীজি রেখেছেন এবং নবীজি এটার প্রস্তুতি নিয়েছেন। মাহে রমজান এই একটা ভালোবাসা, এই শাবান মাসের রোজার ব্যাপারে এই ভালোবাসাটা অন্তরে থাকতে হবে। আমরা অনেক হাদিসে দেখেছি যে আবাদত করতে পারে নাই, কিন্তু তার দিলের ভিতরে একটা আফসোস ছিল, বা নামাজটা সময় মতো পড়তে পারে নাই, যখন তার ঘুম ভেঙেছে, তো ঘুম ভাঙার পরে সে হয়তো তার অনুভূতিতে এসেছে, আল্লাহ আমি তো টাইম মতো নামাজটা পড়তে পারলাম না। এই যে একটা আফসোস, এই আগ্রহের কারণে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ডাবল সওয়াব দিয়ে দিয়েছেন। অথবা শয়তানের প্ররোচনায় পড়ে সে সময় মতো এই আবাদতটা করতে পারে না, কিন্তু দিলের ভিতরে একটা অনুশোচনা ছিল, আফসোস ছিল। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা বড় বড় জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তো এই মাহে শাবানের এই যে প্রস্তুতিমূলক মাহে রমাদান শাবান মাসের যে সিয়াম সাধনাগুলো, এটা যদি কোনো কারণে, অসুস্থতার কারণে হোক অথবা যে কোনো কারণে আমি যদি সিয়ামগুলো রাখতে না পারি, কিন্তু আমার দিলের ভিতরে যদি সে আফসোসটা থাকে এবং আগ্রহ আর ভালোবাসা থাকে, তাহলে অনেক সময় এই নফল এবাদতের সওয়াবগুলো আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করে বান্দাকে দিয়ে দেন। তো এই জন্য আমরা যদি রাখতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। আর যদি কোনো কারণে রাখতে না পারি, কিন্তু তাহলে আমাদের অন্তরের ভিতরে ওই শাবান মাসের সিয়ামের রোজার, নফল রোজার যে ভালোবাসাটা, এটা আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। চতুর্থ নম্বরে আমরা যেটা নবীজির হাদিস থেকে দেখতে পাই সেটা হচ্ছে যত বেশি সম্ভব পারলে তো পুরা মাস ভরেই রোজা রাখা, আর যদি কোনো কারণে না পারা যায় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব একেবারে কম করে হলেও, বিশেষভাবে সোমবার বৃহস্পতিবার রোজা রয়েছে, আইয়ামে বিদের রোজা অথবা এবং আইয়ামে বিদের যে রোজাগুলো 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখা। এই চারটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে, এক নম্বর হলো আগ্রহ থাকতে হবে, আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতে হবে, চাঁদের হিসাবটা রাখতে হবে এবং শাবান মাসের এই রোজাটার প্রতি একটা ভালোবাসা এটা দেখাতে হবে। আর যতটুকু সম্ভব, বিশেষ করে বেজরের দিনগুলোও যদি হয়, ওই দিনগুলোতে অন্তত রোজাগুলো রেখে আমরা শাবান মাসটাকে এইভাবে কাটানো। পাশাপাশি অতিরিক্ত আরও কিছু আমল যদি এখন থেকে আমরা অভ্যাস করে ফেলি। আমাদের তো একটা বদ অভ্যাস হলো, যেটা বদ অভ্যাসই বলা যায়, সেটা হচ্ছে আমরা সারা বছর কোরআন পড়ি না, কিন্তু যখন মাহে রমজান আসে, তাহলে এই রমজান কেন্দ্রিক আমরা কিভাবে কোরআন খতম দিব, কয়টা খতম দেওয়া যায়, আমরা সবাই মিলে, নারী পুরুষ সবাই আমরা ব্যাপকভাবে কোরআন পড়ি। অথচ রমজান যাওয়ার পরে আমরা কোরআনকে ধরেও দেখি না, কোরআন খতম তো দূরের কথা, পড়ারই আমাদের টাইম নেই। আর শুধু কোরআন তো আসলে পড়লেই হবে না, আল্লাহ তাআলা তো কোরআন অনুযায়ী জীবনকেও সাজাতে বলেছেন। আমরা তো কোরআনকে খতম দেওয়ার জন্য আমরা পড়ে থাকি। কোরআন যে বুঝতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করতে, এটার ভিতরে আমাদের নেই। তা আমরা যদি এখন থেকেই একটা প্রস্তুতি নিই যে কোরআন নাজিলের মাসে আমরা যারা কোরআন জানি না, বুঝি না, পড়তেও পারি না, তা আমরা কোরআন যেমন তেলাওয়াত করব, ঠিক বুঝার জন্য আল্লাহ কি বলেছেন এটার জন্য একটা আগ্রহ, উদ্দীপনা যদি আমরা নেই এবং আমরা যেখানে বসবাস করি সেখানে বিভিন্ন মসজিদের আইমে মাসাজিদ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে যদি আমরা পুরা রমজানব্যাপী কোরআন বোঝার জন্য একটা ক্লাস সিস্টেম যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে মাহে রমাদানে আমার যেমন কোরআন পড়াও হলো,
কোরআন বোঝার জন্য আমার একটা মেহনত হয়ে গেল। এটা যদি আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে আমি পুরা রমজান ব্যাপী যেমন কোরআন তেলাওয়াত করব, ঠিক কোরআনটা বুঝবো, তাহলে এটা আমার জন্য সহজ হবে। কিছু তাসবিহ তাহলিলের ইবাদত বন্দিগিও আমরা হাতে নিতে পারি, যেমন তওবা ইস্তেগফার, তারপরে হচ্ছে জিকির আজকার। এগুলো যদি আমরা এখন থেকে অভ্যাস করে ফেলি, যে আমি সকাল সন্ধ্যার যে আজগার জিকিরগুলো আছে, যেগুলো হাদিস মাসনুন হাদিসের ভিতরে দোয়াগুলো আছে নবীজি পড়েছেন এবং ইস্তেগফারের বিষয়গুলো আছে, এগুলো যদি আমি এখন থেকে কোনো একজন আলেমের দিক নির্দেশনা নিয়ে তার সাথে পরামর্শ করে যে কোন কোন আমলগুলো হাদিস দ্বারা প্রমাণিত, আমি নিজে না, বাজারে বই পাওয়া যায়, রাস্তায় বই পাওয়া যায়, বাসের ভিতরে বই পাওয়া যায়, যার কোনো সূত্র নাই, নির্ভরযোগ্যতা নাই, ভালো কোনো লেখকের বইও না, কোনো আলেমেরও বই না, কোনো ডাক্তার লিখেছেন, কোনো ইঞ্জিনিয়ার লিখেছেন, এই সমস্ত বইয়ের উপরে নির্ভরশীল না হয়ে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে তার পরামর্শ নিয়ে কোনো বই পুস্তক এখন থেকে সংগ্রহ করা, এবং কোন কোন দোয়াগুলো আমি মাহে রমজানের পুরা মাসব্যাপী আমি করব, কোন কোন জিকিরগুলো করব, কোন কোন দোয়ার মধ্যে বেশি ফায়দা, নবীজি কোন কোন দোয়াগুলো আমাকে সকাল সন্ধ্যা পড়তে বলেছেন, এবং কোরআনটা আমি কিভাবে পড়ব, এই টোটাল বিষয়টা নিয়ে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নিই, তাহলে আশা করা যায় আমাদের মাহে রমাদানটা বিগত মাহে রমাদানের চেয়ে ব্যতিক্রম হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে থেকে যায়, সেটা হচ্ছে একটু ফিকির করা, চিন্তা করা, একটা প্ল্যান সাজানো, একটা রুটিন করে ফেলা, যে আমি বিগত মাহে রমাদানও কাটিয়েছি, আল্লাহ যদি হায়াতে বরকত দেন, আমার আর মাত্র 1 মাস পরে মাহে রমাদান আমার ঘরের দুয়ারের সামনে নাকের ডকায় চলে এসেছে। বিগত মাহে রমাদান আমার কোন কোন ইবাদতগুলো আমি করতে পারিনি, কোন কোন জায়গায় আমার ত্রুটি হয়েছে, তো ওই বিষয়গুলো যদি সামনে রেখে একটা 24 ঘন্টার রুটিন যদি আমি করে ফেলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে মাহে রমাদানটা বিগত মাহে রমাদান, অনেক সময় দেখা যায় অনেকের ভাঙতি রোজা, যেটা গত বছর অনেকে রাখতে পারেননি, নারী এবং পুরুষের ক্ষেত্রে হয়েছে হয়তো অসুস্থতার কারণে, সফরের কারণে, নারীর ক্ষেত্রে হয়তো হয়েছে শারীরিক যে সমস্যার কারণে। তো এই ক্ষেত্রে এই মাহে শাবানটা ভাঙতি বা ভাঙ্গা রোজাগুলো রাখার একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসেও রাখা যাবে মাহে রমাদানের রোজাগুলো, যদি কেউ চায় যে আমার বিগত দিনের রোজাগুলো, আমি ফরজ রোজা যেগুলো ছুটেছে আমি এগুলো আদায় করলাম, চাইলে সে এটাও করতে পারবে, সেই সুযোগও রয়েছে। এবং চাইলে রমাদানের পরেও সে রাখতে পারবে, সারা বছর ব্যাপী তার সেই সুযোগটা রয়েছে, চাইলে সে রাখতে পারবে। আপনি বলেছিলেন যে কোরআন শিখা, অনেক সময় আমরা দেখি যে শুধু রমজানেই কোরআন পড়বো, কোরআন শিখবো, এই ধরনের একটা মনোবৃত্তি আমাদের মধ্যে কাজ করে যে শুধু রমজান কেন্দ্রিকই আমি শিখবো। অথচ এখন থেকে যদি শুরু করা না হয়, শুধু রমজানে কোরআনটা আসলে শিখাটা কঠিন হয়ে যেতে পারে। আমরা আপনার কাছ থেকে, আপনার মাধ্যমে আরো একটি বিষয় আমরা পাঠকের বা আমাদের দর্শকের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো যে মাহে রমাদানে ব্যবসায়ীদের প্রস্তুতি, এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলতেন। আসলে মাহে রমাদান মূলত ব্যবসাটা আল্লাহর সাথে হওয়াটাই ছিল একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পরিকল্পনার টার্গেট। এবং এই মাসে সাহাবীদের জিন্দিগিতে তাদের জীবন এটাও যদি আমরা দেখি, তারা আসলে কি করতেন, তারাও তো বড় বড় ব্যবসায়ী ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি, তিনি আন্তর্জাতিক লেভেলের একজন ব্যবসায়ী ছিলেন। ওই সময় তার মতো এত বড় ব্যবসায়ী কেউ ছিল না, এবং অধিকাংশ সাহাবীরাই বড় বড় ব্যবসায়ী ছিলেন। তো সাহাবীদের প্রস্তুতি ছিল, তারা রমজানকে সামনে রেখে ব্যবসাকে ক্লোজ করতেন, যে রমজান মাসে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু চলবে না, এটাকে সব গুটিয়ে রমাদানে শুধুমাত্র এবাদতের জন্য। তারা তো সবসময় এবাদত করতেন, তাদের এবাদত আমাদের এবাদতে অনেক পার্থক্য, কিন্তু তারপরে স্পেশালি মাহে রমাদানের সম্মানের খাতিরে তারা নিজেকে ওইভাবেই গুটাই নিতেন, কর্মচারীদেরকে ছুটি দিয়ে দিতেন, ব্যবসাকে গুছায় নিতেন, পারিবারিক যত ঝামেলা আছে এগুলোকে তারা গোছায়া শুধুমাত্র ইবাদতের জন্য তারা প্রস্তুতি নিতেন। কিন্তু আমরা এর বিপরীত বর্তমান সময়ে যে আমরা দেখতে পাই, প্রত্যেকটা ব্যবসায়ী তারা রমজান মাসে তারা তাদের ব্যবসাকে করার জন্য আরও 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিতে থাকেন, গুদামজাত করতে থাকেন, কোথা থেকে মাল আনবেন, কোথায় রাখবেন, এবং এটাকে স্টকে কিভাবে জমা রাখা যায়, কর্মচারী কিভাবে বাড়ানো যায়, দোকানের ভিতরে বাহিরে কিভাবে ডেকোরেশন করা যায়, মানে কেমন যেন দুনিয়া কামাই করার জন্য তাদের মানে চরিত্র দেখলে মনে হয় যে দুনিয়া কামাই করার জন্য বুঝি রমজান এসেছে আমাদের কাছে, অথচ এটা একেবারেই আমাদের জন্য উচিত নয়।
হ্যাঁ, ব্যবসা করা নিষেধ নয়, আল্লাহ তাআলা তো ব্যবসা করতে বলেছেন, কিন্তু এই জন্য কি রমজান মাসেই এত ব্যাপকভাবে অনেক ব্যবসায়ীকে দেখেছি একটা তারাবির মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুনি, সেই নামাজটা পড়ার তার সৌভাগ্য হয় না, ইফতার খাওয়ার সৌভাগ্য হয় না, সেহরি খাওয়ার সৌভাগ্য হয় না। আর রমজান মাসে এত কাজ যদি আমরা করি, দুনিয়া নিয়ে যদি এত ব্যস্ত থাকি, তাহলে এত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সিয়াম সাধনাও তো আমার জন্য রাখা কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য মাহে রমাদানের প্রস্তুতির ক্ষেত্রে আমরা ব্যবসা যারা করি, ব্যবসা যারা করছেন, তারা যদি রমাদানের সম্মান, রমাদান মাসের মূল্যবোধ যদি তাদের ভিতরে থাকে, তাহলে তারা ব্যবসা করবে, কিন্তু ব্যবসার চেয়ে তাদের ইবাদতের যেহেতু মৌসুম, এটাকে বেশি গুরুত্ব দেওয়া আমরা সেটাকে মনে করি প্রয়োজন। জি, রমজানে আমরা দেখতে পাই যে ইবাদত আমলের পরিমাণটা কিন্তু বাড়ে। মুসলমানেরা সবাই কম বেশি ইবাদত করেন, কিন্তু যেটা সমস্যা হয় যে প্রপার ওয়াইতে সঠিকভাবে মাসলা মাসাইল না জানার কারণে সেটা হয়তো অনেকটা করা হয় না। তো এই রজব, এই শাবান মাসটা ধর্মীয়ভাবে প্রস্তুতি নেওয়ার আমাদেরকে একটা সুযোগ এনে দিয়েছে। এবং আমরা দেখতে পাই যে এই শাবান মাসে একটি স্কুলগুলো বন্ধ থাকে। এই সময়টা বাচ্চারা কিভাবে কাজে লাগাতে পারে, এই ব্যাপারে যদি আপনি একটু নির্দেশ। অভিভাবক যারা আছি তারা যদি একটু সচেতন হন এবং মুসলিম হিসাবে তারা যদি মনে করেন যে আমাদের বাচ্চাকে ইসলামী মূল্যবোধ এটা তাদের ভিতরে ঢুকানো দরকার, তাহলে এটা একটা মুখ্যম সময়। স্কুলগুলো যখন ছুটি থাকে, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন মাদ্রাসায় এটা আছে এবং আশেপাশে কারো মাধ্যমে যদি অন্তত কোরআনটাকে এবং ইসলামের বিভিন্ন বিষয়গুলো যেগুলো ফরজিয়াত আমরা বলে থাকি, দিনিয়াত শিক্ষাটা, এটা যদি মোটামুটিভাবে পবিত্রতা, অজু, নামাজের একটা প্র্যাকটিক্যাল এবং হক হালালের বিষয়গুলো এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা সিরতের বিষয়ে তার আদর্শটা কেমন, এটা যদি মোটামুটিভাবে তাদের জন্য একটা ব্যবস্থা রাখা হয় বা করে, তাহলে দেখা যাবে আমাদের যুবক যুবতী যারা আছেন, আমাদের কুচিকাচা বাচ্চারা এই সময়টাকে একদম একেবারে অবকাশকালীন সময় মনে না করে এটাকে আমরা কাজে লাগানোর জন্য একটি বড়, ছেলেদের মেয়েদের জন্য অনেকটা ফায়দা হবে। শুকরিয়া। আপনি আমাদের বলছিলেন শাবান মাসে মুসলমানদের করণীয় এবং রমজানের প্রস্তুতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো রজব মাসের পরেই আসে শাবান মাস। শাবান মাস হলো সর্বাধিক পরিমাণ নফল রোজার মাস, যেভাবে ফরজ রোজার মাস হলো মাহে রমাদান। তাহলে আমাদের করণীয় হলো এই মাসে যারা পারি যথাসাধ্য বেশি বেশি নফল রোজা রাখব। আর যদি বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতে না পারি, অন্তত সপ্তাহে 2 দিন, যে 2 দিন নফল রোজা রাখার ব্যাপারে, সারা বছর নফল রোজা রাখার ব্যাপারে হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে, সোমবার, বৃহস্পতিবার, এই 2টি দিন আমরা রাখার চেষ্টা করি। এবং মাসে 3 দিন 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 তারিখ, এগুলোকে আইয়ামে বিয়দ বলা হয়ে থাকে, শুভ্রতার দিনগুলো, এই দিনগুলোতে আমরা রোজা রাখব। এই শাবান মাসের মধ্য রজনীতেই রয়েছে একটি বরকতময় রাত। এই রাতকেও আমরা কাজে লাগাতে পারি এবং পরদিন আমরা রোজা রাখতে পারি। এর আগে পরে 2 দিন মিলিয়ে রাখলে আইয়ামে বিদের রোজাটার সওয়াব আমরা পেয়ে যাব। এর পাশাপাশি যাদের ভাঙতি রোজা রয়েছে, অতীতে রোজা রাখতে পারেননি, কাজা হয়ে গেছে, নরনারী, সবার জন্য এই সময়টাতে রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষভাবে বর্তমানে আমরা যে সময়টা, যে ঋতুটা পার করছি, শীতকাল, দিন ছোট থাকে, এই সময়ে রোজা রাখা আমাদের জন্য সহজ। পাশাপাশি মাহে রমাদানের প্রস্তুতি, আমাদের যেমন জাগতিক প্রস্তুতি প্রয়োজন, মানসিক প্রস্তুতি প্রয়োজন, ধর্মীয় প্রস্তুতি প্রয়োজন। আমরা যেন আমাদের মাসলা মাসাইলগুলো, রোজার মাসআলা, যাকাতের মাসআলা, আমরা সালাতের মাসআলা, এগুলো যেন আমরা শিখি, বই পড়ি, কোনো আলেমের সন্নিকটে যাই, নিকটস্থ মসজিদের ইমামের কাছে আমি যেন সময় দিই। আমাদের সন্তানেরা যারা এই সময়টায় স্কুল বন্ধ হওয়ার কারণে অবকাশকালীন সময় পার করছেন বা করবেন, তাদেরকে আমরা দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারি, এই সময়টা সম্পূর্ণ দ্বীনি শিক্ষায় আমরা ব্যয় করতে পারি। সর্বোপরি আমরা নিজেদেরকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিয়ে এ মাহে রমাদানে নতুন জীবনে ফেরার তাগিদ এবং স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা
সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل وسلم على سيدنا محمد استغفر الله تعالى الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أكرم الأكرمين يا رحيم المساكين يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আয় রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি সময়ে আয় আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কথাগুলো আয় আল্লাহ তোমার শাহী দফতরে আয় আল্লাহ হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে যে যেখান থেকে আল্লাহ আজকের এই আলোচনাগুলো শুনছেন আমরা সহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন রজব মাস শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। আয় আল্লাহ এই মাসে নবীজি যেইভাবে আমল করেছেন, সিয়াম সাধনা পালন করেছেন, ইবাদত বন্দিগি করেছেন, সাহাবা একরামরা করেছেন, আমাদেরকে সেইভাবে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আয় আল্লাহ মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ বিগত মাহে রমাদানের চেয়ে আরও সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক আয় আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দিগির মধ্য দিয়ে মাহে রমাদান যেন অতিবাহিত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন শারীরিক সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন অনেকেই আমাদের মধ্যে অসুস্থ, সকলকে তুমি শিফা আজেলা কামেলা দায়মা নসিব করে দাও। আল্লাহ আমাদের ঈমান আমলের মধ্যে আল্লাহ তুমি বরকত নসিব করে দাও। হালাল উপার্জন করার তৌফিক দাও, হারাম থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন বেশি বেশি আয় আল্লাহ নবীর শানে আয় আল্লাহ দুরুদের আমল করতে পারি সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন যেইভাবে বললে, যেইভাবে চললে, যেই মতাদর্শের উপরে থাকলে আয় আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করা যায় আমাদেরকে সেইভাবে বলার, সেইভাবে চলার, সেই মতাদর্শের উপরে অটল অবিচল থাকার তৌফিক নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ সকল ধরনের অস্থিরতা তুমি দূর করে দাও। আয় আল্লাহ বরকত নাজিল করে দাও, রহমত নাজিল করে দাও। আয় রব্বুল আলামিন বিশেষভাবে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন আয় আল্লাহ দিন প্রচারের স্বার্থে আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন খাস করে বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাহেবকে আয় রাব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও, নেক হায়াত দান করে দাও। আরও যারা রয়েছেন সকলকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ সকলকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ এই অনুষ্ঠানকে বিশ্বব্যাপী আল্লাহ আয় আল্লাহ বিশ্বব্যাপী মানুষের হেদায়েতের জন্য তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন পরিশেষে আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানি না আয় আল্লাহ কোন দিন চিরবিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে আয় আল্লাহ আমাদেরকে পাড়ি জমাইতে হবে। রাব্বুল আলামিন ঈমান আমল নিয়ে যেন যেতে পারে সেই তৌফিক নসিব করে দাও। রাব্বুল আলামিন দৈনন্দিন জীবনে আয় আল্লাহ তোমার যতগুলো হুকুম আছে প্রত্যেকটা হুকুম যেন আয় আল্লাহ নবীর তরিকায় পুঙ্খান্নভাবে আয় আল্লাহ আদায় করতে পারি সেই তৌফিক নসিব করে দাও। রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, আয় রাব্বুল আলামিন খারাপ বন্ধুর ধোঁকা, আয় আল্লাহ দুষ্ট মানুষের ধোঁকা থেকে যেন বেঁচে আয় আল্লাহ তোমার অভিমুখে ছুটতে পারে আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও। আমিন রাব্বুল আমিন আলামিন আমিন। মেহেরবানি করে আয় আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।